পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পুলসিটা থেকে রায়চক পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা প্রায় ৮ বছর ধরে বেহাল অবস্থা। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনা ঘটেছে কয়েক বছর আগে এক শিশুর। একাধিকবার হয়েছে পথ অবরোধ, ভোট আসে ভোট যায়, কিন্তু দেখা মেলেনি নেতাদের। এক প্রকার খানাখন্দে পরিণত হয়েছে এই ৮ কিলোমিটার রাস্তা। আজ এই রাস্তা পর্যবেক্ষণে এলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এদিন প্রথমে কোলাঘাট ব্লকের যোগীবের গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, পরে কুলিয়া মানুয়া গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীরা দাবি করেন অবিলম্বে এই রাস্তার কাজের। তবে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি জানান, এই রাস্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্থ। যদি শীঘ্রই এই কাজ না করে তাহলে আগামী কিছুদিনের পর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে। চলবে লাগাতার বিক্ষোভ। যখন অবরোধ করলে যারা তবু এই রাস্তাটা ব্যবহার করেন তাদের অসুবিধে হয়, সুতরাং অবরোধের পথে আমরা যাচ্ছি না। আমরা যেটা অবরোধ করব, যদি এই রাস্তা অল্প কিছুদিনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে কোনো ব্যবস্থা করা হচ্ছে, টেন্ডার ডাকা হলো সারানোর জন্য, এবং সেটা খুব দ্রুত করতে হবে, কারণ এটা প্রায় 7-8 বছর ধরে এই অবস্থা হয়ে আছে। মানুষের হাঁটার রাস্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সংলাপ বলে যাবেন আর মানুষ এই কষ্ট করে যাবে, এটা একসঙ্গে চলে না। আমি এখানকার জেলা পরিষদের সভাধিপতি দিনের মধ্যে না হয় তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে, সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না, আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না। এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি তাদের।